শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো চতুর্থ শ্রেণীর। এই বইটি থেকে অধ্যায় 4 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অধ্যায়টা পড়াবো। তাহলে চলো আমরা শুরু করছি। 1. ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? এই ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর এটা জিজ্ঞেস করেছে। উত্তর হবে ছবির মানুষেরা চাকমা নৃগোষ্ঠীর। ছবির মানুষেরা চাকমা নৃগোষ্ঠীর, ঠিক আছে। 2. ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? এই যে নারীটা আছে সে ছবিতে কি কি পোশাক পরেছেন? ছবিতে নারী পিনন ও খাদি পরেছেন। ছবিতে নারী পিনন ও খাদি পরেছেন। 3. ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছে? এই যে পুরুষ সে কি কি পোশাক পরেছে? ছবিতে পুরুষ সিলুম এবং ধুতি পরেছেন। ছবিতে পুরুষ সিলুম এবং ধুতি পরেছেন, ঠিক আছে। এবার পরের যে ছবিটা দেখো। 1. বাংলাদেশের কোথায় এ ধরনের ঘর দেখা যায়? বাংলাদেশের কোথায় এই ধরনের কাঠের ঘরগুলো দেখা যায়? বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি এলাকায় এ ধরনের ঘরগুলো দেখা যায়, ঠিক আছে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি এলাকায় এ ধরনের ঘরগুলো দেখা যায়। 2. এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? এখানে চাকমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানে চাকমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে, তার মানে এই ধরনের ঘরগুলোতে চাকমা নৃগোষ্ঠী আছে, তারা বসবাস করে, ঠিক আছে। এবার 3 নম্বর ছবি। 1. ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে মেয়েরা ফুল ভাসিয়ে দিচ্ছে। এই ছবিতে দেখো দুইটা মেয়ে কি করছে? ফুল, কলা পাতার উপরে ফুল ভাসিয়ে দিচ্ছে। 2. এ উৎসবের নাম কি? এটা কিন্তু একটা উৎসব, বুঝাই যাচ্ছে। এ উৎসবের নাম বিজু উৎসব। এ উৎসবের নাম কি? বিজু উৎসব, ঠিক আছে। তাহলে আমরা এখানে চাকমাদের পোশাক পরিচ্ছদ, তাদের ঘরবাড়ি আর তাদের উৎসব সম্পর্কে পড়েছি। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। ক, নিচে দেখো। ক, ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা লিখে ফেলেছি। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে লেখা আছে, লেখাটা মনোযোগ দিয়ে পড়তে হবে। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। তাদের রয়েছে নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। তাদের প্রত্যেকের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি আছে, ঠিক আছে। তাদের জীবনধারা ও সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। তাদের জীবনধারা আর সংস্কৃতি আলাদা বলে বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময়, মানে একদম আলাদা রকমের হয়েছে, ঠিক আছে। একটা আরেকটা থেকে আলাদা, এই বৈচিত্র্যময় হয়েছে করেছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করে রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা নৃগোষ্ঠী বেশিরভাগ কোথায় কোথায় বাস করে? রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি অঞ্চলে। মনে রাখবে, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। চাকমাদের কিন্তু নিজস্ব ভাষাও আছে, আবার বর্ণমালাও আছে, ঠিক আছে। যেমন বাংলাদেশের বাংলা বর্ণমালা হচ্ছে ক, খ, ড়, ষড়ায়, এরকম চাকমাদেরও আলাদা বর্ণমালা আছে। তাদের ভাষার নাম চাংমা। চাকমাদের ভাষার নাম কি? চাংমা। তাদের নিজের ভাষায় রচিত সাহিত্যকর্ম আছে। চাকমাদের নিজস্ব ভাষার রচিত আলাদা সাহিত্যকর্ম আছে। চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক মানে কি? পিতা প্রধান। পুরুষরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে। প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে। গ্রাম প্রধানকে কারবারি বলে। গ্রাম প্রধানকে কি বলে? কারবারি। তাদের নিজেদের রাজা আছে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। ওই যে আমরা ঘরের ছবিটা দেখেছিলাম সেরকম। তারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে। চাকমা জনগোষ্ঠী প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের ধর্ম কি? বৌদ্ধ। তাদের একটি ধর্মীয় উৎসব হলো কঠিন চিবর দান। তাদের একটি ধর্মীয় উৎসবের নাম কঠিন চিবর দান। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। বিজু কি? চাকমাদের প্রধান সামাজিক উৎসব, ঠিক আছে। উৎসবে ধর্মীয় উৎসব হচ্ছে কঠিন চিবরদান, আর সামাজিক উৎসব হচ্ছে বিজু। উৎসবের সময় তারা বাড়ি ঘর ফুল দিয়ে সাজায়। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি, বাঙালিদের মতোই। তারা সিদ্ধ শাকসবজি বেশি খেতে ভালোবাসে। চাকমারা নিজেদের কাপড় কোমর তাঁতে বোনে।
চাকমারা নিজেদের কাপড় কোমরটাতে বোনে, নিজেরাই বোনে, ঠিক আছে। চাকমা মেয়েরা কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক ধরনের কাপড় পরে থাকে যাকে পিনন বলে, যা আমরা ছবিতে কিন্তু দেখেছিলাম। শরীরের উপরের অংশে যে ওড়না পরে তাকে খাদি বলে। চাকমা পুরুষরা সাধারণত নিচের অংশে ধুতি বা লুঙ্গি আর উপরের অংশে সিলম পরে, ঠিক আছে, পরে সিলম। চাকমাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মিল ও অমিল রয়েছে। আমরা চাকমা সংস্কৃতি সম্পর্কে জানব, সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। তো চাকমা সম্পর্কে আমরা পড়ে নিলাম, এইটুকু অনুচ্ছেদে অল্প পড়েছি, ধীরে ধীরে আমরা আরো জানবো। তোমরা তোমাদের অভিভাবকদের প্রশ্ন করবে, আরো জানতে পারবে। তাহলে এখানে আমরা চাকমাদের ভাষা সম্পর্কে জেনেছি, চাকমাদের ধর্ম সম্পর্কে জেনেছি, তারা কি খেতে পছন্দ করে, তাদের প্রধান খাদ্য সম্পর্কে জেনেছি, তাদের উৎসব সম্পর্কে জেনেছি, তাদের পরিধেয় কাপড় সম্পর্কে জেনেছি, পোশাক, সবকিছুই জেনেছি, ঠিক আছে। খ, উপরের অনুচ্ছেদ থেকে চাকমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো কি খুঁজে বের করে লিখি। এখানে একটা ছক দেয়া আছে, দেখো, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভাষা, প্রধান ধর্ম, পোশাক, খাদ্য, চাষাবাদ পদ্ধতি, উৎসব, এগুলো আমরা এখানে লিখব। দেখো, তাদের ভাষা হচ্ছে চাকমা, এখানে আমরা পড়েছিলাম। এই যে প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ, চাকমাদের প্রধান ধর্ম বৌদ্ধ। পোশাক, নারীদের জন্য পিনন ও খাদি, পুরুষদের জন্য ধুতি ও সিলুম, ঠিক আছে। খাদ্য, ভাত, মাছ, মাংস ও সবজি। চাষাবাদ পদ্ধতি জুম। উৎসব হচ্ছে কঠিন চিবর দান ও বিজু। কঠিন চিবুর দান ও বিজু হচ্ছে ওদের প্রধান উৎসব, ঠিক আছে। বিজু বানানটা রস্বীকার হবে। রস্বীকার, ঠিক আছে। বানান সবসময় বানান ভালো করে পড়বে, বানান যাতে ভুল না হয়। এবার গ, চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য মানে বাঙালি কিন্তু আমরা, আমাদের আর চাকমাদের যেই সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা লিখবো নিচের ছকে। দেখো, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভাষা, পোশাক, খাদ্য, উৎসব, আর বাঙালি চাকমা। এবার আমরা দেখো ভাষা, বাঙালিদের ভাষা হচ্ছে বাংলা আর চাকমাদের ভাষা হচ্ছে চাংমা। পোশাক, বাঙালিদের পোশাক হচ্ছে শাড়ি, লুঙ্গি, আর চাকমাদের পোশাক হচ্ছে পিনন, খাদি, ধুতি, সিলম, ঠিক আছে। এবার খাদ্য হচ্ছে বাঙালিদের ভাত, মাছ, মাংস, সবজি ও ডাল, আর চাকমাদের হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি। উৎসব, পহেলা বৈশাখ, ঈদ, পূজা, এটা হচ্ছে বাঙালিদের উৎসব, আর চাকমাদের কি বিজু, কঠিন চিবুরদান, এগুলো মনে রাখবে, ঠিক আছে। ছকটা আমরা পড়ে নিলাম, তারপরে দেখি ঘয় কি বলেছে। ঘ, চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি মানে চাকমারাও আমাদের প্রতি, আমরাও চাকমাদের প্রতি, বাঙালিদের প্রতি আমরা কি ধরনের শ্রদ্ধা পোষণ করব সেটা দুইটি বাক্যতে লিখতে বলেছে। আচ্ছা, আমি দুইটি বাক্যতে লিখে নিয়েছি। দেখো, এক, তোমরা খাতায় লিখবে, আমি বইয়ে লিখেছি, তোমরা খাতায় লিখবে। এক, আমরা চাকমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানব ও সম্মান করব। আবার পড়ছি, আমরা চাকমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানব ও সম্মান করব, ঠিক আছে। দুই, তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। কি করব? আমরা একে অপরের উৎসবে শুভেচ্ছা জানাবো ও তাদের সাথে সুসম্পর্ক রাখবো, ঠিক আছে। তার মানে কি, সবার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে আমরা সম্মান ও শ্রদ্ধা জানাবো এবং তাদের সম্পর্কে জানবো, আর তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও সুসম্পর্ক বজায় রাখবো আমরা। তো চাকমা সম্পর্কে আমরা পড়ে নিলাম। দুইয়ে আছে মারমা, একজন নারী আর একজন পুরুষ দাঁড়িয়ে আছে। দেখো, এক, ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? ছবির মানুষেরা মারমা নৃগোষ্ঠীর। ছবির মানুষেরা কি? মারমা নৃগোষ্ঠীর, ঠিক আছে। দুই, ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? থামি ও আঙ্গি পরেছেন। নারী ছবিতে কি পোশাক পরেছেন? থামি ও আঙ্গি পরেছেন। তিন, ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন? ছবিতে পুরুষ লুঙ্গি ও জামা পরেছেন। ছবিতে পুরুষ লুঙ্গি ও এই দেখো লুঙ্গি আর জামা পরেছেন, ঠিক আছে। এবার দুই নাম্বার ছবি, ওদের ঘরটা দেখো। এক, এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়? বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে দেখা যায়। বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে দেখা যায়।
2 এখানে কারা বাস করে? এখানে মারমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানে মারমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এবার 3 নম্বর ছবি দেখো, ওরা পানি দিয়ে খেলা করছে। এটি কিসের ছবি? এটি জলকেলি পানি খেলা উৎসবের ছবি। এটি জলকেলি উৎসবের ছবি। 2 এই উৎসবের নাম কি? এই উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। এই উৎসবের নাম কি? সাংগ্রাই। ক ছবিগুলো দেখি এবং ছবির পাশে ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা ছবিগুলো দেখলাম এবং উত্তরগুলো আমরা লিখে নিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার পরের পেজে চলে যাচ্ছি। এখানে মারমা জাতি সম্পর্কে সংক্ষেপে একটু বর্ণনা দেয়া আছে, ঠিক আছে? এবার আমরা বর্ণনাটা পড়ব। চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। সবচেয়ে বেশি আছে বাংলাদেশের নৃগোষ্ঠীর মধ্যে চাকমা, তারপরেই হচ্ছে মারমা। বেশিরভাগ মারমা নৃগোষ্ঠী বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় বসবাস করে। কি কি এলাকা? বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এলাকায়, ঠিক আছে? মারমাদের নিজেদের ভাষা আছে। মারমাদেরও কিন্তু নিজেদের আলাদা ভাষা আছে। তাদের ভাষার নাম মারমা। মারমাদের ভাষার নাম মারমা। এই ভাষার নিজস্ব বর্ণমালাও আছে। দেখো, ওদের আলাদা বর্ণমালাও আছে। মারমা সমাজ পিতৃতান্ত্রিক। মারমা সমাজও কি? পিতৃতান্ত্রিক, মানে পিতাই প্রধান। সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের সমান অধিকার ভোগ করে। সম্পত্তির মালিকানার ক্ষেত্রে মারমার ছেলে আর মেয়েরা কিন্তু সমান অধিকার পায়, অর্ধেক অর্ধেক। মারমাদের নিজস্ব রাজা আছে। মারমাদেরও নিজস্ব রাজা আছে। এছাড়া প্রতিটি গ্রামে গ্রাম প্রধান রয়েছে। এ গোষ্ঠী মাচার উপর ঘর তৈরি করে। কিসের উপর? মাচার উপর। তারা জুম চাষ করে। এছাড়া তারা বনায়ন, সমতল ভূমিতে চাষাবাদ ও উৎপাদিত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কি কি করে? বনায়ন, সমতল ভূমিতে চাষাবাদ ও উৎপাদিত করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে? তারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। মারমারাও বৌদ্ধ ধর্মের। বৈশাখী পূর্ণিমাকে তারা অতি পবিত্র মনে করে। প্রতি মাসে তারা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ধর্মীয় অনুষ্ঠান পালন করে। কিসে? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মারমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও সবজি। কি কি? ভাত, মাছ, মাংস ও সবজি। চাকমাদের মতোই। মারমা জনগোষ্ঠী ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করে। তারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। নাপ্পি। মারমা ছেলে মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। মারমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে সাংগ্রাই। এই সময় তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে। এই যে আমরা ছবিতে দেখলাম, পানি বর্ষণ করে। সময়ের সাথে তাদের জীবনযাপনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা মারমাদের সম্পর্কে জানবো এবং তাদের সাথে মিলেমিশে চলবো, ঠিক আছে? আমরা প্রত্যেকটা নৃগোষ্ঠী সম্পর্কে জানবো এবং তাদের সাথে মিলেমিশে চলবো। এবার ক্ষয় কি বলেছে দেখি। উপরের অনুচ্ছেদ পড়ি এবং মারমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। আচ্ছা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ভাষা, প্রধান ধর্ম, পোশাক, খাদ্য, চাষাবাদ পদ্ধতি, উৎসব। মারমাদের ভাষা হচ্ছে মারমা, প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ, পোশাক থামি ও আঙ্গি। ছেলে মেয়ে সবাই থামি আর আঙ্গি পরে, ঠিক আছে? খাদ্যের মধ্যে আছে ভাত, মাছ, মাংস ও সবজি। খাদ্যের মধ্যে ভাত, মাছ, মাংস ও সবজি রয়েছে। চাষাবাদ পদ্ধতি জুম, আর উৎসব হচ্ছে সাংগ্রাই, ঠিক আছে? তো সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার গয়ে কি বলেছে। নিচের ছকে মারমা ও চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করি। মারমা ও চাকমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করতে বলেছে, ঠিক আছে? সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ভাষা, ধর্ম, পোশাক, খাবার, উৎসব। এবার আমরা দেখি চাকমা, মারমা। চাকমাদের ভাষা হচ্ছে চাংমা আর মারমাদের ভাষা হচ্ছে মারমা। চাকমাদের ভাষা চাংমা আর মারমাদের ভাষা মারমা। ধর্ম: বৌদ্ধ, দুইজনের ধর্মই বৌদ্ধ। পোশাক: পিনন, খাদি, ধুতি, সিলম। আর মারমাদের হচ্ছে থামি ও আঙ্গি। আরেকবার বলছি, পোশাকের মধ্যে পিনন, খাদি, ধুতি, সিলম হচ্ছে চাকমাদের, আর মারমাদের হচ্ছে থামি ও আঙ্গি। এবার খাবার: চাকমাদের খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি। মারমাদের খাবারও ভাত, মাছ, মাংস ও সবজি। উৎসব: চাকমাদের উৎসবের নাম বিজু আর সামাজিক উৎসবের নাম, ঠিক আছে? আর মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। চাকমাদের উৎসবের নাম বিজু, মারমাদের উৎসবের নাম সাংগ্রাই, ঠিক আছে? ঘ, আমার প্রতিবেশী একটি মারমা নৃগোষ্ঠীর পরিবার।
এক্ষেত্রে আমি আমার প্রতিবেশীর সাথে কর্তব্য পালনে কি করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। আমার পাশে যে থাকে সে হচ্ছে মারমা নৃগোষ্ঠীর একটি পরিবার, তাদের সাথে আমরা কিভাবে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করব সেটা সম্পর্কে দুইটি বাক্য লিখব। ঠিক আছে? 1, তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও নিজেদের উৎসবে দাওয়াত দিব। 1, তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও নিজেদের উৎসবে দাওয়াত দিব। ঠিক আছে? এবার 2, তাদের বিপদে আপদে এগিয়ে যাব। তাদের বিপদে আপদে এগিয়ে যাব। তাহলে কি, পাশের প্রতিবেশীদের সাথে, অন্য নৃগোষ্ঠীর প্রতিবেশীর সাথে আমরা কিভাবে আচরণ করব? তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও নিজেদের উৎসবে দাওয়াত দিব, তাদের বিপদে আপদে এগিয়ে যাব। ঠিক আছে? তো আমাদের মারমাও পড়া শেষ হয়ে গেল। এবার আমরা পড়ব 3 মণিপুরী। এখানে একটা মণিপুরীদের নৃত্যের ছবি। 1, এ ছবিতে কি করা হচ্ছে? এ ছবিতে মণিপুরী নৃত্য করা হচ্ছে। এ ছবিতে মণিপুরী নৃত্য করা হচ্ছে। 2, এ নৃগোষ্ঠীর নাম কি? এ নৃগোষ্ঠীর নাম হচ্ছে মণিপুরী। এ নৃগোষ্ঠীর নাম হচ্ছে মণিপুরী। ঠিক আছে? এবার দেখো যে ঘরের ছবি দেওয়া আছে। 1, এ ধরনের ঘর কারা তৈরি করে? এবার এই ধরনের ঘর কারা তৈরি করে? মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা এই ধরনের ঘর তৈরি করে। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা এই ধরনের ঘর তৈরি করে। 2, তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো। মৌলভীবাজার। মণিপুরীরা মৌলভীবাজারে বসবাস করে। এছাড়াও আরো আছে, একটা জেলার নাম বলতে বলেছে, এই জন্য আমি একটা জেলার নাম লিখেছি। দেখো, একজন তাঁতি কাপড় বুনছে। 1, এখানে কি করা হচ্ছে? এখানে একজন নারী কাপড় বুনছেন। এখানে কি করা হচ্ছে? এখানে একজন নারী কাপড় বুনছেন। 2, যারা কাপড় বোনেন তাদের কি বলে? যারা কাপড় বোনেন তাদের তাঁতি বলে। তাদের তাঁতি বলে। ক, ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা দেখো ছবিগুলো দেখেছি, উত্তরগুলো লিখে নিয়েছি। ঠিক আছে? এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে দেখো এই অনুচ্ছেদে মণিপুরী সম্পর্কে লেখা থাকবে। মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। কি জেলায়? মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। মণিপুরী নৃগোষ্ঠী দুটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত। মণিপুরী নৃগোষ্ঠী দুটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, মানে ওদের দুটি ভাষা রয়েছে। এক হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর আরেকটি হচ্ছে মৈতৈ মণিপুরী। তার মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী হচ্ছে তাদের ভাষা। ঠিক আছে? মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। মণিপুরীদের বাড়িঘর কিসের তৈরি? বাঁশ, ইট বা টিনের তৈরি। ঠিক আছে? মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। ওরা কি? কৃষিজীবী ও তাঁতি। মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারী। বৈষ্ণব ধর্ম মানে হিন্দু ধর্ম। ঠিক আছে? বৈষ্ণব একটা হিন্দু ধর্মের একটা নাম। তারা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানাদি পালন করে। তবে বাংলাদেশে বসবাসরত পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্ম অনুসরণ করে। কারা? পাঙ্গাল মণিপুরী। পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্ম অনুসরণ করে। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। মণিপুরীরা কোনো প্রকারের মাংস খায় না। তাদের একটি প্রিয় খাবারের নাম সিঞ্জিদা, যা নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। তাদের প্রয়োজনীয় পোশাক সহ অনেক জিনিস নিজেরাই তৈরি করে। মণিপুরী মেয়েরা লাহিং, এক ধরনের ঘাগরা জাতীয় পোশাক, আহিং, ব্লাউজ ও ওড়না পরে। কি কি পরে মণিপুরীর মেয়েরা? লাহিং, আহিং ও ওড়না। ঠিক আছে? আর ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরে। মণিপুরীদের নানা ধরনের উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। ওদের উৎসবগুলোর নাম কি? রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। তারা খুব উৎসবপ্রিয়। তারা উৎসব খুব পছন্দ করে। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানব এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। তো মণিপুরীদের জীবনযাত্রা সম্পর্কে আমরা জেনেছি। এবার খ, উপরের অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য খুঁজে বের করে ছক পূরণ করি। প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে ছক পূরণ করি। ঠিক আছে? সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা, বিষ্ণুপ্রিয়া মৈতৈ। বিষ্ণুপ্রিয়া মৈতৈ। ধর্ম, বৈষ্ণব ধর্ম। মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারী বেশিরভাগ। কিছু মণিপুরী, পাঙ্গাল মণিপুরীরা কিন্তু ইসলাম ধর্মের অনুসারী। ঠিক আছে? কিন্তু আমরা একটা ধর্মের নামই লিখলাম, বৈষ্ণব ধর্ম। পোশাক, মেয়েদের লাহিং ও আহিং, পুরুষদের
ধুতি ও পাঞ্জাবি, জায়গা হচ্ছে না, আমি একটু নিচে লিখেছি। মেয়েদের লাহিং ও আহিং, পুরুষদের ধুতি ও পাঞ্জাবি। খাবার ভাত, মাছ ও সবজি, খাবারের মধ্যে আছে ভাত, মাছ ও সবজি। উৎসব রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। ঠিক আছে, এবার গয়ে কি বলেছে? নিচের ছকে মারমা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য মারমা, মণিপুরী। ভাষা, প্রধান ধর্ম, পোশাক, খাবার, উৎসব। ভাষা মারমা, মণিপুরীদের হচ্ছে বিষ্ণুপ্রিয়া ও মৈতুই। ঠিক আছে, প্রধান ধর্ম বৌদ্ধ, বৈষ্ণব। পোশাক থামি ও আঙ্গি, লাহিং, আহিং, ধুতি, পাঞ্জাবি। খাবার ভাত, মাছ, মাংস, সবজি। আর মণিপুরীদের হচ্ছে ভাত, মাছ, সবজি, সিঞ্জিদা। উৎসব সাংগ্রাই। আর মণিপুরীদের উৎসব হচ্ছে রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা। ঠিক আছে, এবার ঘয়ে কি বলেছে? মণিপুরী নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। বাঙালি আর মণিপুরী একে অপরের প্রতি যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেটা দুটি বাক্যে লিখতে বলেছে। এক, একে অপরের সংস্কৃতি ও উৎসবকে শ্রদ্ধা জানাবো। একে অপরের সংস্কৃতি ও উৎসবকে শ্রদ্ধা জানাবো। দুই, একে অপরের ধর্ম পালন ও উৎসব পালনে সহযোগিতা করব। একে অপরের ধর্ম পালন ও উৎসব পালনে সহযোগিতা করব। ঠিক আছে, চারে আছে ত্রিপুরা। এখানে ত্রিপুরার ছবি দেয়া আছে। এক, ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? ছবির মানুষেরা ত্রিপুরা নৃগোষ্ঠীর। ছবির মানুষেরা ত্রিপুরা নৃগোষ্ঠীর। ঠিক আছে। দুই, ছবিতে নারী কি পোশাক পরেছেন? রিনাই ও রিসা পরেছেন। ছবিতে নারী রিনাই ও রিসা পরেছেন, এটা হচ্ছে রিনাই আর রিসা। আর তিন, ছবিতে পুরুষ কি পোশাক পরেছেন? ছবিতে পুরুষ পরেছেন ধুতি, গামছা ও জামা পরেছেন। ধুতি, গামছা ও জামা পরেছেন। ঠিক আছে, এই যে ওদের ঘর। এক, এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়? বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় দেখা যায়। এ ধরনের ঘর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় দেখা যায়। দুই, এ ধরনের ঘরে কারা বসবাস করে? ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষ এ ধরনের ঘরে বসবাস করে। এখানে দেখো একটা উৎসব দেখা যাচ্ছে, সবাই রঙিন পোশাকে সেজেছে। এটি কিসের ছবি? এটি ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের ছবি। এটি ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের ছবি। দুই, উৎসবটির নাম কি? উৎসবটির নাম কি? উৎসবটির নাম হলো বৈশু। উৎসবটির নাম কি? বৈশু। এবার কয় কি বলেছে? ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা সবগুলোর পাশের উত্তরগুলো লিখে নিয়েছি। এবার পরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এবার আমরা ত্রিপুরা সম্পর্কে পড়ছি। পার্বত্য অঞ্চলে আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম ত্রিপুরা। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। ওরা কি করে? সমাজে দলবদ্ধভাবে, মানে একসাথে বসবাস করে সবাই, দলে দলে। দলকে তারা দফা বলে। দলকে তারা কি বলে? দফা। তাদের মোট 36টি দফা আছে। তাদের মোট 36টি দফা মানে 36টি দল আছে। এর মধ্যে 16টি বাংলাদেশে ও 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। ত্রিপুরারা স্থানীয় উপকরণ বাঁশ, গাছ, ছন, বেত ইত্যাদি দিয়ে ঘর তৈরি করে। কি কি দিয়ে? বাঁশ, গাছ, ছন, বেত ইত্যাদি দিয়ে ঘর তৈরি করে। তাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয়। ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী পিতৃতান্ত্রিক। এরাও পিতৃতান্ত্রিক। ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে। তারা হিন্দু ধর্মের অনুসারী। শিব ও কালী পূজা করে। তারা কি? হিন্দু ধর্মের অনুসারী। তারা শিব আর কালী পূজা করে। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করে। গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করে। ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেরা রান্নার ক্ষেত্রে নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে। তারা বন জঙ্গল থেকে শাকসবজি সংগ্রহ করে এবং বাঁশের চোঙ্গায় রান্না করে। তারা বাঁশের চোঙ্গায় রান্না করে। ত্রিপুরা মেয়েদের পোশাকের কোমরের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলে। ত্রিপুরা মেয়েদের পোশাকের কোমরের নিচ থেকে যে অংশটা এটাকে রিনাই বলে, আর উপরের যে অংশটা এটাকে রিসা বলে। তাদের নিকট নিজস্ব বৈশিষ্ট্যের অলংকার প্রিয়। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের নববর্ষের উৎসব হলো বৈশু।
এদিন তারা নদীতে ফুল দিয়ে মা গঙ্গার পূজা করে। বৈশুতে তারা কি করে? নদীতে ফুল দিয়ে মা গঙ্গার পূজা করে। আমরা ত্রিপুরাদের সম্পর্কে আরো জানবো এবং তাদের সাথে মিলেমিশে বসবাস করব। তো এটা হচ্ছে ত্রিপুরা নৃগোষ্ঠী সম্পর্কে আমরা একটু জানলাম, ভালো করে পড়বে তোমরা। খ, ত্রিপুরাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা ককবরক। ভাষা কি? ককবরক। ধর্ম হিন্দু। ধর্ম কি? হিন্দু। পোশাক মেয়েদের রিনাই ও রিসা, ছেলেদের ধুতি, গামছা, লুঙ্গি ও জামা। মেয়েদের কি? রিনাই ও রিসা, আর ছেলেদের ধুতি, গামছা, লুঙ্গি ও জামা। পোশাক। আচ্ছা, খাবার বাঁশের চোঙ্গায় রান্না করা শাকসবজি। ওদের পছন্দ কি? বাঁশের চোঙ্গায় রান্না করা শাকসবজি। সামাজিক উৎসব বৈশু। সামাজিক উৎসব বৈশু। কৃষিকাজ পদ্ধতি হচ্ছে জুম চাষ। কৃষিকাজ পদ্ধতি কি? জুম চাষ। গ, নিচের ছকে ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। ত্রিপুরা আর মণিপুরী সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ভাষা, ধর্ম, পোশাক, খাবার, উৎসব। ত্রিপুরা, মণিপুরী। ভাষা ককবরক। ত্রিপুরাদের ভাষা কি? ককবরক। আর মণিপুরীদের ভাষা বিষ্ণুপ্রিয়া, মৈতৈ। ধর্ম হিন্দু। ত্রিপুরাদের প্রধান ধর্ম কি? হিন্দু। আর মণিপুরীদের বৈষ্ণব। পোশাক ত্রিপুরাদের রিনাই, রিসা, ধুতি, গামছা, লুঙ্গি, পাঞ্জাবি। আর মণিপুরীদের হচ্ছে লাহিং, আহিং, ধুতি, পাঞ্জাবি। খাবার বাঁশের চোঙ্গায় রান্না করা শাক সবজি। খাবার কি? বাঁশের চোঙ্গায় রান্না করা শাক সবজি। আর মণিপুরীদের ভাত, মাছ, সবজি, সিঞ্জিদা। উৎসব বৈশই। আর মণিপুরীদের হচ্ছে ত্রিপুরাদের বৈশই, আর মণিপুরীদের হচ্ছে রথযাত্রা, দোলযাত্রা, রাস পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি ইত্যাদি। ঠিক আছে, তো এই সম্পর্কে তোমরা সুন্দর করে পড়বে। তো আমরা এখানে 4টি নৃগোষ্ঠী সম্পর্কে পড়েছি। একটি হচ্ছে চাকমা, মণিপুরী, ত্রিপুরা, মারমা। চাকমা, মারমা, মণিপুরী, ত্রিপুরা, এই 4টা নৃগোষ্ঠী সম্পর্কে আমরা পড়েছি। এবার ঘয়ে কি বলেছে দেখি। নিচের চিত্রে বাংলাদেশের 4টি নৃগোষ্ঠীর 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের নাম লিখি। এখানে দেখো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য 4টি নৃগোষ্ঠীর নাম লিখেছে, চাকমা, মারমা, মণিপুরী, ত্রিপুরা। এখানে আমরা প্রত্যেকটির 3টি করে দেয়া আছে, একটি ওরা দিয়ে দিয়েছে, আমরা 2টি করে লিখবো। ঠিক আছে, প্রথমে চাকমা। চাকমা থেকে শুরু করি। ভাষা হচ্ছে চাংমা। তারপরে উৎসব হচ্ছে বিজু। পোশাক হচ্ছে পিনন ও খাদি। ভাষা চাংমা, উৎসব বিজু, আর পোশাক হচ্ছে পিনন ও খাদি। এবার মারমা। মারমাদের ভাষা হচ্ছে উৎসব হচ্ছে সাংগ্রাই। ওরা হচ্ছে পিতৃতান্ত্রিক একটা পরিবার। আর পোশাক হচ্ছে থামি ও আঙ্গি। কি কি? সাংগ্রাই ভাষা, পিতৃতান্ত্রিক পরিবার, আর পোশাক হচ্ছে থামি ও আঙ্গি। মণিপুরী। মণিপুরীদের উৎসব হচ্ছে বৈষ্ণব, ধর্ম হচ্ছে বৈষ্ণব, পোশাক হচ্ছে লাহিং ও আহিং, আর প্রিয় খাবার হচ্ছে সিঞ্জিদা। তারপরে ত্রিপুরাদের ভাষা হচ্ছে ককবরক, উৎসব হচ্ছে বৈশই, আর পোশাক হচ্ছে রিসা ও রিনাই। ঠিক আছে, তো দেখো এখানে আমি ছকগুলো পূরণ করে নিয়েছি। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পুরোটা এসেছে ছবিতে। দেখো অনুশীলনী হচ্ছে পৃষ্ঠা নাম্বার 34-এ আছে। অনুশীলনী ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1, চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? চাকমাদের নিজস্ব ভাষা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, চাংমা, মৈতৈ, ককবরক। চাংমা। চাকমাদের নিজস্ব ভাষা হচ্ছে চাংমা। 2, অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? পানি বর্ষণ হচ্ছে বিজু, সাংগ্রাই, দোলযাত্রা, বৈশই। সাংগ্রাই। পানি বর্ষণ উৎসবটা হচ্ছে সাংগ্রাই। ঠিক আছে, এবার এখানে কি বলেছে? সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে ড্যাশ বসবাস করে। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। তাহলে কি হবে এখানে? দলবদ্ধভাবে। ত্রিপুরা জনগোষ্ঠী দলবদ্ধভাবে বসবাস করে। 2, মারমারা রান্না ও ভর্তা তৈরিতে ড্যাশ ব্যবহার করে। মারমারা কি রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। নাপ্পি
ব্যবহার করে, তাই না? আমরা পড়েছিলাম। তারপরে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ড্যাশ বজায় রেখে বসবাস করব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। 4, ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। তো আমরা শূন্যস্থানগুলো পড়ে নিলাম। এবার হচ্ছে সত্য মিথ্যা। গয়ে কি বলেছে? সত্য মিথ্যা। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, সত্য। পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী, সত্য। বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, এটা মিথ্যা। মারমাদের প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই আর চাকমাদের বিজু, ঠিক আছে। ত্রিপুরাদের ভাষার নাম চাংমা, মিথ্যা। চাকমাদের ভাষার নাম চাংমা, ত্রিপুরাদের হচ্ছে ককবরক, ঠিক আছে। তো আমাদের সত্য মিথ্যাগুলো পড়া হয়ে গেছে। আমাদের সঠিক উত্তর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা পড়া শেষ। এবার হচ্ছে মিলকরণ পড়ব আমরা। বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো। চাকমাদের উৎসব হচ্ছে বিজু। মারমাদের উৎসব হচ্ছে সাংগ্রাই। মণিপুরীদের উৎসব হচ্ছে দোলযাত্রা। ত্রিপুরাদের উৎসব হচ্ছে বৈশু। তো আমরা এটাও পড়ে নিলাম। দেখো, সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর মিলকরণ আমাদের পড়া শেষ। এবার আমরা প্রশ্ন উত্তর পড়ব। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা, রচনামূলক বর্ণনামূলক প্রশ্ন আছে 2টা। আমরা এগুলো পড়বো এখন। খাতায় লিখেছি আমি। প্রশ্ন নাম্বার 1, চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সংক্ষিপ্ত প্রশ্ন 1, চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? উত্তর, চাকমা জনগোষ্ঠী বেশিরভাগই বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলে বসবাস করে। চাকমা জনগোষ্ঠী বেশিরভাগই বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলে বসবাস করে। 2, মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। উত্তর, মণিপুরীদের 3টি উৎসবের নাম হলো দোলযাত্রা, রথযাত্রা ও চৈত্র সংক্রান্তি। মণিপুরীদের 3টি উৎসবের নাম হলো দোলযাত্রা, রথযাত্রা ও চৈত্র সংক্রান্তি। প্রশ্ন নাম্বার 3, ত্রিপুরার মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে? উত্তর, ত্রিপুরার মেয়েরা যে পোশাক পরিধান করে তার কোমরের নিচের অংশকে বলা হয় রিনাই এবং উপরের অংশকে বলা হয় রিসা। ত্রিপুরার মেয়েরা যে পোশাক পরিধান করে তার কোমরের নিচের অংশকে বলা হয় রিনাই এবং উপরের অংশকে বলা হয় রিসা, ঠিক আছে। তো 3টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা পড়ে নিয়েছি। অতিরিক্ত প্রশ্ন উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরেকটা ভিডিওতে দিব। এবার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন 2টা দেয়া আছে, আমি খাতায় লিখে নিয়েছি। বর্ণনামূলক প্রশ্ন 1, চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। আমরা আলাদা আলাদা করে করব, চাকমারটা আলাদা লিখবো, মারমারটা আলাদা লিখবো, ঠিক আছে। চাকমাদের ভাষার নাম চাংমা। তাদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। পোশাক হিসেবে চাকমা নারীরা সাধারণত পিনন ও খাদি পরিধান করে এবং পুরুষেরা ধুতি বা লুঙ্গি এবং সিলম পরিধান করে। খাদ্য হিসেবে চাকমারা প্রধানত ভাত, মাছ, মাংস ও সিদ্ধ শাকসবজি খেয়ে থাকে। চাকমাদের সামাজিক উৎসবের নাম হলো বিজু এবং ধর্মীয় অনুষ্ঠানের নাম হলো কঠিন চিবরদান, ঠিক আছে। এবার আমরা পড়ব মারমা সম্পর্কে। মারমাদের ভাষার নাম মারমা। মারমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, মাংস ও সবজি। পোশাক হিসেবে মারমা ছেলে মেয়েরা প্রধানত থামি ও আঙ্গি নামক বিশেষ পোশাক পরিধান করে। মারমাদের প্রধান সামাজিক উৎসবের নাম সাংগ্রাই। এ উৎসবে তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে, ঠিক আছে। আরেকবার পড়ছি। চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো।
চাকমা। চাকমাদের ভাষার নাম চাংমা। তাদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। পোশাক হিসেবে চাকমা নারীরা সাধারণত পিনন ও খাদি পরিধান করে এবং পুরুষেরা ধুতি বা লুঙ্গি এবং সিলুম পরিধান করে। খাদ্য হিসেবে চাকমারা প্রধানত ভাত, মাছ, মাংস ও সিদ্ধ শাকসবজি খেয়ে থাকে। চাকমাদের সামাজিক উৎসবের নাম হলো বিজু এবং ধর্মীয় অনুষ্ঠানের নাম হলো কঠিন চিবরদান। এবার মারমা। মারমাদের ভাষার নাম মারমা। মারমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, মাংস ও সবজি। পোশাক হিসেবে মারমা ছেলে মেয়েরা প্রধানত থামি ও আঙ্গি নামক বিশেষ পোশাক পরিধান করে। মারমাদের প্রধান সামাজিক উৎসবের নাম সাংরাই। এ উৎসবে তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে। ঠিক আছে, এবার 2-এ চলে এলাম। প্রশ্ন নাম্বার 2, বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। মণিপুরী। মণিপুরীরা প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বী। মণিপুরী নৃগোষ্ঠী 2টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত: বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের প্রিয় খাবারের নাম সিঞ্জিদা। মণিপুরী মেয়েরা লাহিং ও আহিং পরিধান করে ও ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরিধান করে। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। মণিপুরীদের প্রধান প্রধান উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। এবার হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষেরা দলবদ্ধ হয়ে বসবাস করে। দলকে তারা দফা বলে। তাদের প্রধান ভাষা হলো ককবরক। ত্রিপুরা মূলত হিন্দু ধর্মাবলম্বী। তাদের প্রধান খাবার হলো বাঁশের চোঙ্গায় রান্না করা শাকসবজি। পোশাক হিসেবে ত্রিপুরা মেয়েরা রিনাই ও রিসা নামক পোশাক পরিধান করে এবং পুরুষেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের সামাজিক উৎসব হলো বৈশু। ঠিক আছে, আমি আরেকবার পড়ছি। উত্তর, বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। মণিপুরীরা প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বী। মণিপুরী নৃগোষ্ঠী 2টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত: বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের প্রিয় খাবারের নাম সিঞ্জিদা। মণিপুরী মেয়েরা লাহিং ও আহিং পরিধান করে। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরিধান করে। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। মণিপুরীদের প্রধান প্রধান উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষেরা দলবদ্ধ হয়ে বসবাস করে। দলকে তারা দফা বলে। তাদের প্রধান ভাষা হলো ককবরক। ত্রিপুরারা মূলত হিন্দু ধর্মাবলম্বী। তাদের প্রধান খাবার হলো বাঁশের চোঙ্গায় রান্না করা শাকসবজি। পোশাক হিসেবে ত্রিপুরা মেয়েরা রিনাই ও রিসা নামক পোশাক পরিধান করে এবং পুরুষেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের সামাজিক উৎসব হলো বৈশু। অনুশীলনীর সবগুলো প্রশ্নোত্তর আমাদের পড়া শেষ। তো আজকে এ পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবে। তো ভালো থাকবে।